আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে। এই নিয়োগটা কিন্তু 6 এপ্রিল 2025 অলরেডি কিন্তু আজকে থেকে সবার ফোনে কিন্তু মেসেজ আসা শুরু করে দিছে। আগামী আগামী 21 তারিখ 21 জুন 2025 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে, এখনো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে ডাউনলোড করবেন, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তথ্য বলি, বিষয় বলি, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরো জানিয়ে দেবো যে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এই সব বিষয় আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। একটু খেয়াল করবেন, এটা কিন্তু 6 এপ্রিল 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এটা 2024 একবার করেছিল, তার বাবা 25-এ করছে। এখন এটা পরীক্ষা কি কি পদের পরীক্ষা হচ্ছে আমি জানিয়ে দিচ্ছি। এখানে আছে 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এটা 21 জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর তারপর রয়েছে কম্পিউটার অপারেটর 3টি শূন্যপদ, এটা পরীক্ষায় একই দিন অনুষ্ঠিত হচ্ছে 21 জুন 2025। তারপর রয়েছে ক্যাশিয়ার পদ 1টি পদ, এটাও একই দিন পরীক্ষা হতে যাচ্ছে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16টি শূন্যপদ, এটার পদের পরীক্ষা 21 জুন 2025। অ্যান্ড অফিস সহক পদ 20টি শূন্যপদ, এটার পরীক্ষাও কিন্তু আপনার একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে 21 জুন 2025 সকাল 10টা থেকে 11টা অবধি পরীক্ষা হবে। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাব। তাদেরকে বলতে চাই ভাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত আকারে হবে, এমসিকিউ হবে না। তাই আপনারা লিখিত প্রিপারেশন প্রস্তুতি নেবেন। এবং এই পরীক্ষার প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারটা মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই পদের, এই যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা কিন্তু আবারও বলে দিই, এটা কিন্তু আপনার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান, এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি, এটা সম্পূর্ণ কিন্তু সরকারি চাকরি। এখন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তাদের বলবো যে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করলে কিন্তু আমি আপনার এডমিট কার্ড বের করে দেবো। যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভারের প্রবলেমের কারণে, যোগাযোগ করুন, আমার সাথে এডমিট কার্ড ডাউনলোড করে দেবো। অ্যান্ড এখানে পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড, একটা কালো কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই। আবারও বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড, একটা কালো কলম নিয়ে যাবেন। এখানে বলছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এখানে একটা আরেকটা বিষয়, আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আগে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু কোনো পরীক্ষার্থী কিন্তু আপনাদের আর ঢুকতে দেবে না, আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বেরোতে দেবে না। এখানে কিন্তু পরীক্ষার সময় কোনো ক্যালকুলেটর কিছু নেওয়া যাবে না। সর্বলিখিত উত্তরপত্র খাতার মধ্যে লেখা সম্পূর্ণ করতে হবে। অতিরিক্ত বা কোনো খাতা বা কাগজ সরবরাহ করা হবে না। এবং ব্যবহৃত প্রবেশপত্র, যে প্রশ্নপত্র দেবে সেই উত্তরপত্রের সাথে জমা দিতে হবে, সেটা কিন্তু বলে দিছে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।